আমরা সবাই জানি নারুটো শেষ পর্যন্ত হিনাটাকে বিয়ে করেছিল, কিন্তু একটা জিনিস তুমি কখনো খেয়াল করেছো? হিনাটার আগে নারুটো কিন্তু একাধিকবার কিস করেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো তাদের মধ্যে নিজের টিমমেটও আছে। হ্যাঁ ভাই, ঠিক শুনেছো। নারুটোর জীবনে এমন কিছু কিস আছে যেগুলো অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিছু হয়েছে নারুটোকে বাঁচানোর জন্য, আর একটা তো এমন ছিল যেখানে নারুটো নিজেই কিছু বুঝতে পারিনি। তো আজকের ভিডিওতে আমরা জানবো হিনাটার আগে নারুটোকে কারা কারা কিস করেছিল। আর লিস্টটা কিন্তু যতটা ছোট ভাবছো ততটা ছোট না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে এমন একটা নাম আসবে যেটা দেখে তুমি বলবে फक ये कैसे हो गया। নাম্বার 1, সাসকে উচিয়া। নাওটোর পুরো জীবনের প্রথম কিস হয়েছিল এমন একজনের সাথে যার কথা শুনলে নাওটো নিজেও আজকে লজ্জায় মাটিতে ঢুকে যাবে। আর সে হলো সাসকে উচিয়া। নারুটো একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর সবাই অপেক্ষা করছিল কে কোন টিমে যাবে আর তাদের সেন্সে কে হবে। এর মধ্যে নারুটো লক্ষ্য করে একাডেমির সব মেয়েরা সাসকেকে নিয়েই পাগল হয়ে আছে। নারুটো ভাবে এই ছেলেটার মধ্যে কি আছে যে সবাই ওর পেছনে পাগল। ব্যাস, নারুটো উঠে সাসকের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে ভুল করে নারুটোকে ধাক্কা মারে। নারুটো সোজা গিয়ে সাসকেকে কিস করে ফেলে। পুরো ক্লাস হোয়াট দা। আর সাকুরা তো তখন একবারে শেষ, কারণ সে নিজেই সাসকেকে ফার্স্ট কিস করতে চেয়েছিল। ফলে নারুটোর ওপর পুরো ক্লাসের মেয়েরা গিয়ে পড়ে। বেচারা নারুটো এমন একটা কাজের দোষ খেলো যেটা সে নিজেও করতে চায়নি। আর মজার ব্যাপার হলো এই কিসের একটা রিপ্লে আমরা শিপডনের একটা ফিলার এপিসোডেও দেখতে পাই, যেখানে নারুটো আর সাসকে ছোটবেলায় একটা মিশনে এমন একটা গ্লুতে আটকে যায় যেটা তাদের হাত একবারে জুড়ে দেয়। দুজনেই অনেক চেষ্টা করে সেটাকে ছাড়ানোর, দেওয়ালে ঘুষি মারে, হাত টানে, সবকিছু করে দেখে, কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষে দুজন মিলে ঠিক করে ওয়াটারফলে ঝাঁপ দেবে। আর ঝাঁপ দেওয়ার পর আবারও দুজনের কিস হয়ে যায়, এমনকি পানিও হার্ট শেপ বানিয়ে দেয়। নাম্বার 2, ফুকা। কিন্তু সাসকি একমাত্র না, নারুটো শিপুডেনের এপিসোড 56 দিকে আমরা ফুকা নামে একটা ভিলেনকে দেখতে পাই। আর এই মহিলার অ্যাবিলিটি ছিল একবারে অন্য লেভেলের। সে কিস করে নিনজাদের চাকরা চুরি করতে পারত। আর গেস হোয়াট, তার ভিকটিম হয়েছিল নারুটো। ফুকা নারুটোকে কিস করার আগে জিজ্ঞাসা করে তুমি আগে কাউকে কিস করেছো? আর নারুটো একবারে ইনোসেন্ট মুখে বলে দেয় হ্যাঁ, সাসকেকে। ফুকার তখন মনে হয়েছিল এই ছেলেটার পাস তো বেশ ইন্টারেস্টিং। শেষে ফুকা নারুটোকে কিস করতে সক্ষম হয়, কিন্তু সে একদমই এক্সপেক্ট করেনি যে নারুটোর ভেতরে নাইন টেলসের চাকরা আছে। চাকরা শোষণ করতে গিয়ে ফুকা বুঝতে পারে এটা আবার কি জিনিস। তারপর কুরামার চাকরা দেখে নারুটোকে ছেড়ে দেয় আর কাঁচতে শুরু করে। মানে ভাই, নারুটোকে কিস করতে চেয়েছিল, কিন্তু কুরামা ফায়দা নিয়ে নেয়। ये बात बहन के लोड़े। নাম্বার 3, ইসারাবি। এটা কিন্তু একটু আলাদা ধরনের কিস। ইসারাবি ছিল ইমাচি ক্ল্যানের কন্ট্রোলে থাকা একটা হিউম্যান এক্সপেরিমেন্ট। এক পর্যায়ে নাওটো পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে শুরু করে। তখন ইসারাবি নাওটোকে বাঁচানোর জন্য তাকে মাউথ টু মাউথ ব্রিদিং দেয়। টেকনিক্যালি এটা কিস কিনা সেটা নিয়ে ডিবেট করা যায়, কিন্তু ভাই নাওটো ঠোঁটে ঠোঁট ছিল, তাই একে কিসের লিস্টে রাখতেই হয়। নাম্বার 4, রিয়েজেৎসু, যে গ্রাস ভিলেজের একজন কোনোইচি এবং আম্বুর সাথে যুক্ত ছিল। নাওটো যখন ব্লাড পিজনের ঘটনায় গুরুতর আহত হয় তখন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন রিস্ক করে। আর নাওটোকে বাঁচাতে সে মাউথ টু মাউথ ব্রিদিং দেয়। মানে আবার সেই প্রশ্ন, এটা কিস নাকি সিপিআর? কিন্তু যাই বলো না কেন, নাওটো লাইফ বাঁচানোর জন্য সে নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করেছিল, তাই এই কিসের স্টোরি বেশি সিরিয়াস। নাম্বার 5, কোকি কাজাহানা। এবার আসি নাওটোর আর একটা মুভি ক্যারেক্টারের কাছে। সে ছিল সোনো কান্ট্রির একজন অ্যাক্ট্রেস। সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতো। টিম 7কে তাকে প্রোটেক্ট করার মিশন দেওয়া হয়। শুরুতে কোকি নাওটোকে বেশ কয়েকবার ট্রিক করে, কিন্তু ধীরে ধীরে নাওটো তার আসল উদ্দেশ্য বুঝতে পারে। শেষে নাওটো আর টিম 7 ভিলেনকে হারিয়ে দেয়। আর এরপর কোকি সোনো কান্ট্রির একজন প্রিন্সেস হয়ে যায়। তারপর সে নাওটোকে একটা অটোগ্রাফ ফটো পাঠায়, আর সেই ফটোতে নাওটোর গালে সে কিস করছিল। এটা দেখে নারুটো मजा आ गया भाई, मजा आ गया। নাম্বার 6, সুনাডে। এবার কিন্তু একটু সাবধান, কারণ এই জায়গায় অনেকেই ভুল বুঝে বসবে। হ্যাঁ, সুনাডেও নারুটোকে কিস করেছিল, কিন্তু যেভাবে তুমি ভাবছো সেভাবে না। অরিচুমারু আর কাবুটোর সাথে ব্যাটেলের পর নারুটো ঘুম থেকে উঠে সুনাডেকে বলে তুমি একদমই ভালো হোকাগে হবে না। ব্যাস, সুনাডে রেগে গিয়ে নারুটোকে চ্যালেঞ্জ করে। নারুটো আবার নিজের স্বভাব অনুসারে বিপদ ডেকে আনে, কিন্তু শেষ পর্যন্ত সুনাডে
তাকে হারানোর বদলে কপালে একটা কিস করে। অবশ্য এটা রোমান্টিক কিস নয়, বরং নাওটোর প্রতি সুনারের একটা ইমোশনাল অ্যাফেকশন ছিল। আর সত্যি বলতে এই ইমোশনটা বেশ সুন্দর ছিল। নাম্বার 7 সাকুরা। আর এবার আসলো এমন একটা নাম যেটা শুনে নাওটো ফ্যান বেস দুভাগে ভাগ হয়ে যায়। 4th গ্রেড ইনজয়ের সময় নারুটো মারাত্মকভাবে ইনজার্ড হয়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার লাইফ ডেঞ্জারে চলে আসে। তখন সাকুরা নাওটোকে বাঁচানোর জন্য মাউথ টু মাউথ ব্লিডিং শুরু করে, মানে আবার সেই ঘটনা। সাকুরা তখন নারুটোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ফ্যান্সরা বেশিরভাগ এটা কি কিস হিসেবে ধরে নেয়। আর এখানেই শুরু হয় সেই পুরনো ডিবেট, এটা কি সত্যিই কিস ছিল নাকি শুধু মাউথ টু মাউথ। এখন পর্যন্ত আমরা দেখলাম নারুটো কতজনের সাথে কিস করেছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এই কিসগুলো বেশিরভাগ কিন্তু নারুটো নিজে থেকে করেনি। কখনো অ্যাক্সিডেন্টলি হয়েছে, কখনো নারুটো অচেতন ছিল, কখনো তাকে বাঁচানোর জন্য মাউথ টু মাউথ করা হয়েছে। আর ফুকা তো কিস করেছিল তার চাকরা চুরি করার জন্য। মানে নারুটোর প্রেমের লাইফ শুরু হওয়ার আগেই কিসের হিস্ট্রি বেশ বড় হয়ে গিয়েছিল। আর সাসকের সাথে তো কিস হয়েছিল সেটা পুরো অ্যাক্সিডেন্টলি। কিন্তু হিনাটার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল, কারণ হিনাটার সাথে নাওটোর সম্পর্কের ক্ষেত্রে নাওটো শেষ পর্যন্ত বুঝতে পারে সে সত্যিই হিনাটাকে ভালোবাসে। আর শেষ পর্যন্ত নাওটো নিজের ইচ্ছায় যে কিস করে সেটা হিনাটার সাথেই ছিল। মানে এত বছর ঘুরে ফিরে শেষে নাওটো লাভ স্টোরি ঠিক জায়গাতেই ল্যান্ড করলো। তো এবার তোমরা বলো, তোমাদের মতে এই পুরো লিস্টের মধ্যে কোনগুলো সত্যিকারের কিস ছিল আর কোনগুলো মাউথ টু মাউথ? কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে স্ক্রিনে আসা এই ভিডিওতে। বাই।